আমি তখন প্রায় সাংবাদিকতা থেকে বিগত, মানে বিতাড়িত বললেই ভালো হয়। আমি খুব খারাপ ফটোগ্রাফার ছিলাম এবং আমি চেষ্টা করছিলাম ফটোগ্রাফিতেই নাম করার। আমাকে তখন আমার কম্পিটিশন ছিল কাজল পত্র রমেশ, বিকাশ দাস, অশোক মজুমদার, অমিত ধর, স্টলওয়ার্ডসরা চারিদিকে। ফলে আমি টিকতে পারলাম না, আমি বাদ হয়ে গেলাম। এই যখন বাদ হয়ে যাচ্ছি যাবো করছে, সে সময় আমার খুব আনন্দবাজার পত্রিকায় যাতায়াত ছিল। সুমন আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, এবং আনন্দবাজার পত্রিকায় আমার সঙ্গে কিছু আলাপ হয়। অত্যন্ত সুন্দর দেখতে, ভীষণ সোবার, খুব আস্তে কথা বলেন, এবং তিনি স্পোর্টস এডিটর। তাকে দেখে আমার মনে হয়েছিল যে আমি একদিন স্পোর্টস জার্নালিস্ট হলেও হতে পারি, তাহলে ওর মতোই ভালো হবে। বলা বাহুল্য, তার নাম গৌতম ভট্টাচার্য। তো যাক, সেটা তো হয়নি। তারপরে বেশ ছেড়ে চলে যাই, বাজবা তাগাদা চীনে গিয়ে থাকি, চীনে ব্যবসা করি, এবং চীনে আর কেউ যায় না পরে, বলে আমার খুব নাম ডাক, খালি মাঠে ঘুম দিলাম। এইবারে ছোট আছে, এইবারে এইরকম করতে করতে 2008 সালে সত্য অশোক দাশগুপ্ত আমাকে বললেন যে তুমি যদি ইন্টারেস্টেড হও, বেজিং অলিম্পিকটা কভার করার দায়িত্ব তোমায় দিতে পারি, তোমার অনেক দিনের শখ, তুমি সাংবাদিক হবে, দেখো করবে। রাজু, it is an excitement, obviously. আর মোরওভার যে লোকটা জার্নালিস্ট হতে চেয়েছিল, হতে পারেনি, সে যদি পৃথিবীর একটা অন্যতম বৃহৎ মাপের কাজ পায়, তাহলে সে তো করবেই। অলিম্পিক কভার করতে গিয়ে আমি বুঝেছিলাম এরা কি কঠিন কাজ করে, যারা ইন্টারন্যাশনাল ইভেন্ট করে তারা কি কঠিন কাজ। আমি তো প্রথম দিন প্রায় ঘাবড়ে গিয়ে বসে পড়েছিলাম। অনিন্দ জানা আমাকে একটু একটু করে শেখালো, এটা করো ওটা করো। মানে ধরুন একটা মাঠে হকি খেলা হচ্ছে, হঠাৎ অনিন্দ ভোর থেকে বলে চলো 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 চলো, মাছ ছেড়ে দেবে, দিয়ে ধরো, অমুক মাঠে টেনিস খেলা হচ্ছে। এই যে রুটিনটা মেনটেন করা, এটি আমি জানতাম না, বিকজ আই ওয়াজ আউট অফ দি প্রফেশন ফর লং টাইম। আমি যখন চীনে ক্যামেরা কিনি, এসি বানাই ইত্যাদি। যাই হোক, খানিকটা অনিন্দর অনুপ্রেরণায় আর আমাদের প্রধান চেষ্টা ছিল, আমি প্রচুর লেখা রোজ লিখতাম এবং রোজ পাঠাতাম। এটাই সাংবাদিকদের থেকে তখন থাকতে থাকতে শিখেছি, লেখা পাঠানো, রোজকার খবর রোজ কলকাতায় পাঠাতে হবে, পরদিন ছাপা হবে। এবং সেগুলো ছাপা হতো। ওরাও ওদের কাছেও ফোন টোন করে খবর নিতাম। সুরজিৎদা খুব বলতেন আমায়, সুরজিৎ সবই ভালো বলতেন, কারণ লিখেছি করেছি। তারপরে অলিম্পিক শেষ হয়ে যাওয়ার ঠিক পরে পরে একটি ছেলে, ওর আমি মুখ চিনতাম, ওর নাম শান্তনু সিংহ। আমাকে একটা পিচবোর্ডের কার্ডবোর্ডের ভেতরে আমার সব লেখাগুলোকে বাঁধিয়ে সুন্দর করে রেখে, তাতে ওর নিজের হাতে লিখে লাল, আপনাকে আমি একটু উপহার দিতে চাই, আশা করি আপনি এটা নেবেন। সেটা আমার দিয়ে দেন। খারাপ লাগেনি তখন, অবভিয়াসলি কেউ একটা পরিশ্রম করেছে। তারপরে বাড়িতে পড়েইছি। আজ 15-18 বছর পরে বাড়ির ওটা পরিষ্কার করতে গিয়ে আমার স্ত্রী ওটা হঠাৎ দেখেন, দেখে বড় একটা সেন্টিমেন্ট হয়, ওরা তো ফেলে দেয়, ও না ফেলে আমার বললো যে দেখো এটা কি, খুব ভালো জিনিস। এবং সেটাতেই আমার অনেক স্মৃতি, অনেক পুরনো স্মৃতি, পুরনো লেখা। আমার মনে হলো যে এখন তো খেলাটা কমপ্লিটলি ফান হয়ে গেছে। আমরা ওখানে মারাডোনাকে পেয়েছি, একদম গায়ের কাছে পেয়েছি, আমরা কখনো তাকে জড়িয়ে ধরিনি, তার ঘাড়ে উঠুন। আমরা জানতাম স্পোর্টস ম্যান, হি ইজ এ সিরিয়াস ম্যান, তাকে সেই সম্মান দিতে হবে, তাকে তার ডিস্টেন্স দিতে হবে।
আমার যে এই রেখাগুলো থাক,